হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা 16.2 অনুশীলনের গাণিতিক সমস্যার সমাধান করতেছিলাম। চলো আজকে বাকি সমস্যাগুলোর সমাধান করি। দেখো 11 নম্বরে দেওয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমাদের বলছে যে বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো তো আমরা এখানে কি করতে পারি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল h ইনটু a প্লাস b ডিভাইডেড বাই 2, যেখানে h হচ্ছে কি লম্ব দূরত্ব এবং a এবং b হচ্ছে সমান্তরাল দুটি বাহু। তাহলে দেখো আমরা যদি এই ক্ষেত্রফলের সূত্রটাতে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আর লম্ব দূরত্ব আমাদের দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি কিন্তু a প্লাস b এর মানটা নির্ণয় করতে পারবো। আরেকটা তথ্য দেওয়া আছে, দেখো যে বলছে বাহু দুটি দৈর্ঘ্যের অন্তর, তার মানে কি সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, তাহলে a মাইনাস b মান দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ইজিলি a এবং b এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এটা কিভাবে করে সমাধান করব। তো ধরে নাও প্রথমে দেখো যে ধরি সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে এ ও বি। আমরা সমান্তরাল বাহু দুইটা ধরে নিলাম হচ্ছে এ এবং বি। দেখো আরেকটা বলছে যে লম্ব দূরত্ব দেওয়া আছে, তাহলে দেখো যে লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এইচ, তাহলে এইচ এর মান দেওয়া আছে আমাদের 24 সেন্টিমিটার। ওকে, আর দেখো বলছে যে বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে দেখো অতএব তাহলে সূত্র মতে আমরা কি লিখতে পারবো, বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর, তাহলে a মাইনাস b ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 8 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে বলছে a b এর মান নির্ণয় করা। ওকে, তাহলে দেখো তো যে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, আমাদের দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে হচ্ছে 312। ওকে, আর দেখো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি যে h ইনটু a প্লাস b ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে পাবো হচ্ছে 312। ওকে, তাহলে দেখো এখানে আমরা এখন মানগুলা বসাই দেই। দেখো বা তাহলে h এর মান আমরা পেয়েছি, দেখো যে 24 ইনটু হচ্ছে a প্লাস b আর নিচে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 312। দেখো বা তাহলে যদি a প্লাস b টারে আমি এই পাশে রেখে দেই, দেখো তাহলে ওই পাশে কি থাকবে, দেখো 312 ইন্টু 2 আর 24 গুণ অবস্থায় ছিল, তাহলে এটা হয়ে যাবে ভাগ। অতএব দেখো যে a প্লাস b যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 26 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম হচ্ছে a প্লাস b এর মান 26 সেন্টিমিটার। আর আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে দুইটি সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্যের অন্তর দেওয়া ছিল হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে দেখো এটাকে যদি তুমি 1 নম্বর সমীকরণ চিন্তা করো আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে দেখো যে 1 ও 2 হতে পাই। তাহলে দেখো 1 এবং 2 যদি যোগ করি, দেখো যে a মাইনাস b ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8 আর a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা বেস হচ্ছে 26। তাহলে যদি যোগ করি তাহলে কি পাবো, দেখো যে মাইনাস b প্লাস b চলে গেল, তাহলে থাকবে হচ্ছে 2a আর এখানে আমরা পাবো হচ্ছে 34। তাহলে দেখো a ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 34 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 17। ওকে, দেখো এখন এর মানটা যদি যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসাই দেই, ধরো যে a এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে 2 নম্বর সমীকরণে দেখো যে পাইছিলাম a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 26। তাহলে দেখো বা তাহলে b ইজ ইকুয়াল টু কি পাবো, যে 26 মাইনাস a। ওকে, তাহলে দেখো 26 মাইনাস এর মান পেয়েছিলাম হচ্ছে 17। তাহলে দেখো এখানে আমরা পাবো হচ্ছে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে থাকবে হচ্ছে সেন্টিমিটারে। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে বলছিল যে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, বড় যে সমান্তরাল বাহুটা সেটা দৈর্ঘ্য পাবো হচ্ছে 17 সেন্টিমিটার, আর যে ক্ষুদ্রতম সমান্তরাল বাহু সেটার দৈর্ঘ্য পাবো হচ্ছে 9 সেন্টিমিটার। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আমরা হচ্ছে 12 নম্বর সমস্যার সমাধান করি। তো দেওয়া আছে যে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো ট্রাপিজিয়ামটার হচ্ছে দুইটা সমান্তরাল বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা যদি কোনোভাবে করে এই ট্রাপিজিয়ামটার ধরো উচ্চতা নির্ণয় করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো তো এখানে আমরা যদি সংজ্ঞায়িত করি, মনে করো যে a b c d এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম। তো বলছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য 31 সেন্টিমিটার আর একটা হচ্ছে 11 সেন্টিমিটার। তো ধরে নিলাম যে এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের হচ্ছে 11 সেন্টিমিটার আর এই যে পুরো এ বিটা আছে এটা আমাদের হচ্ছে 31 সেন্টিমিটার।
এই যে পুরোটা হচ্ছে আমাদের 31 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো যে যদি ডি বিন্দু থেকে আমি এ বি এর উপরে একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটা হবে আমাদের কি উচ্চতা এস। আবার দেখো সেম ভাবে করে যদি আমি সি থেকে আরেকটা লম্ব অঙ্কন করি, তাহলে এটা হবে কি উচ্চতা এস। কারণ কি দুইটি সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্বগুলা সব জায়গায় সমান হবে, তাহলে এই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো যে যদি এই ডি বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করলাম, তাহলে এখানে কি করলো, মনে করো যে এটা ই আর এটা হচ্ছে এফ। তাহলে দেখো তো যে ডি সি এফ ই, এই যে ক্ষেত্রটা পেয়েছি, এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আয়তক্ষেত্র যদি তৈরি হয়, তাহলে ই এফ এর মানটা আমরা কত পাবো, এটা যদি 11 সেন্টিমিটার হয়, তাহলে এটা হবে আমাদের হচ্ছে 11 সেন্টিমিটার। ওকে, কতটুকুর মান, যে ই এবং এফ এইটুকুর মান হচ্ছে আমরা পেয়ে গেলাম 11 সেন্টিমিটার। তাহলে দেখো পুরোটা দৈর্ঘ্য ছিল হচ্ছে 31 সেন্টিমিটার। তাহলে বলো তো যে এ ই, এই যে তাহলে এ ই এইটুকু দূরত্ব তাহলে কত হবে, ধরে নিলাম যে আমরা এ ইজ ইকুয়াল টু ধরো এক্স। তাহলে দেখো যে যদি এ ডি ই এটুক আমরা সমকোণী ত্রিভুজ থেকে চিন্তা করি, আবার দেখো যে বি সি এফ এটুক যদি সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করি, তাহলে দুইটা থেকেই আমরা কিন্তু এস এর মানটা নির্ণয় করতে পারবো। তো কিভাবে করে ক্যালকুলেশন করবো, চলো বিস্তারিত আলোচনা করি। তাহলে বলো যে বি এফ এর মানটা হচ্ছে আমরা কত পাবো। যদি দেখো এটা যদি 11 সেন্টিমিটার হয় আর এটা যদি এক্স হয়, পুরোটা কিন্তু আবার হচ্ছে 31, তাহলে এটা আমরা কত পাবো, যে হচ্ছে 20 মাইনাস এক্স পাবো। দেখো কিভাবে করে পুরো রাশিটা যদি যোগ করে দেখো যে প্লাস এক্স আর মাইনাস এক্স চলে যাবে, তাহলে এটা হচ্ছে 20 আর 11, তাহলে পুরোটাই পেয়ে যাবো হচ্ছে 31। তাহলে দেখো এ বি সি ডি ট্রাপিজিয়ামে সি ও ডি বিন্দু হতে এ বি রেখার উপর কি, যে এ বি রেখার উপর দেখো এ বি রেখার উপর হচ্ছে ডি ও সি এর লম্ব টানি, সি এর লম্ব আঁকি। ওকে, মনে করি এদের লম্ব দূরত্ব হচ্ছে এস। এই যে আমরা এস ধরে নিছি, মনে করি তাদের লম্ব দূরত্ব ধরে নিলাম এস। এখন দেখো আবার বলছে কি যে অপর দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। তাহলে ধরো এটা এই বাহুটারে ধরে নিলাম আমরা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এটারে ধরে নিলাম মনে করো 12 সেন্টিমিটার। ওকে, তাহলে বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো লম্ব দূরত্ব ধরলাম। তাহলে দেখো তো যে যদি আমি ত্রিভুজ চিন্তা করি, যে ত্রিভুজ এ ডি ই, দেখো ত্রিভুজ এ ডি ই এইটুক ত্রিভুজ হতে আমরা কি পাবো, তাহলে দেখো যেহেতু লম্ব অঙ্কন করছি, তাহলে এখানে সমকোণ তৈরি হয়েছে, তাহলে সমকোণের বিপরীতটা অতিভুজ। হ্যাঁ, তাহলে আমরা এখানে অবশ্যই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ স্কয়ার হতে পাই অতিভুজ স্কয়ার, দেখো যে এডি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, তাহলে লম্ব এটা ধরে নাও। তাহলে দেখো যে ডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমি হবে হচ্ছে আমাদের এ স্কয়ার। এখন শুধু মানগুলো বসাই দাও। তাহলে দেখো এডির মানটা পেয়েছিলাম আমরা হচ্ছে 10, তাহলে 10 এর উপরে স্কয়ার। ডিই, দেখো ডিই এটার মান পেয়েছি, ধরছিলাম এস, তাহলে এস স্কয়ার প্লাস এই এটার মান ধরছিলাম এক্স, তাহলে এক্স এর উপরে স্কয়ার। ওকে, তাহলে দেখো তো পেলাম আমরা এখানে কি, যে এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 10 এর উপর যদি বর্গ করি, তাহলে মান পাবো হচ্ছে 100। তাহলে এটা একটা হচ্ছে ইকুয়েশন নাম্বার দিলাম, যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ওকে, এখন দেখো তো অনুরূপ ভাবে করে যদি আমি এইদিকে চিন্তা করি, দেখো যে বিসিএফ এই ত্রিভুজটা থেকে চিন্তা করি, বিসিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে এখানে হচ্ছে যে দেখো তাহলে সমকোণটা তৈরি হয়েছে কোথায়, এখানে। তাহলে সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার বিসি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার লম্ব হচ্ছে সিএফ স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিএফ স্কয়ার। ওকে, তাহলে দেখো ডিসি স্কয়ারের মান পেয়েছি আমরা হচ্ছে 12, তাহলে 12 এর উপর স্কয়ার। সিএফ, দেখো সিএফ এটা ধরে নিয়েছিলাম হচ্ছে এইচ, তাহলে এইচ এর উপর স্কয়ার প্লাস বিএফ, দেখো 20 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে 20 মাইনাস এক্স এর উপরে স্কয়ার। ওকে, তাহলে দেখো বা, তাহলে এখন ক্যালকুলেশন করো 12 এর উপরে যদি বর্গ করি মান পেয়ে যাবো হচ্ছে 144 ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে কি করতে পারবো, যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাইতে পারবো। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান আমরা জানি এ স্কয়ার, তার মানে দেখো যে 20 এর উপরে এ স্কয়ার মাইনাস 2 এ হচ্ছে 20, বি হচ্ছে এক্স প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। ওকে, তাহলে দেখো বা, তাহলে 144 ইজ ইকুয়াল টু দেখো যে এস স্কয়ার প্লাস, তাহলে 20 এর উপর বর্গ করলে পাবো আমরা যে 400 মাইনাস, তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 40x, আর এখানে থাকবে হচ্ছে প্লাস এক্স স্কয়ার। ওকে, বা তাহলে দেখো 144
ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তো যদি আমি এখানে এইভাবে সাজায় লিখি যে এসি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 400 মাইনাস 400 এক্স, এখানে আমরা হচ্ছে একটু করে সাজায় লিখলাম, এই এক্স স্কোয়ারটারে সাইডে নিয়ে আসছি। দেখো তাহলে এখানে কি পাবো, দেখো যে 144 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এসি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো তো এসি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান কত পেয়েছিলাম, মান পেয়েছিলাম হচ্ছে 100, তাহলে এই মানটা এখন বসায় দাও, তাহলে এই মানটা পাবো হচ্ছে 100 প্লাস, দেখো যে এখানে পাবো হচ্ছে 400 মাইনাস হচ্ছে 400 এক্স। ওকে, তাহলে এখন হচ্ছে সবগুলো একসাথে ক্যালকুলেশন করো, তাহলে দেখো এই পাশে থাকবে হচ্ছে 144, দেখো 400 আর এক 100, তাহলে যোগ করলে পাবো আমরা হচ্ছে 500, তাহলে ডান সাইডের 500 বাম সাইডে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে মাইনাস 500 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, আর এটা ছিল হচ্ছে 40x, এটা হবে হচ্ছে 40x মাইনাস, তাহলে এটা পাবো হচ্ছে 40x। দেখো তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে মাইনাস 356 ইজ ইকুয়াল টু, দেখো যে মাইনাস 40x, তাহলে উভয় পাশে হচ্ছে মাইনাস গুলো কেটে দাও, তাহলে দেখো অতএব x ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 356 ডিভাইডেড বাই হচ্ছে 40 ইজ ইকুয়াল টু, এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 8.9, তাহলে আমাদের এককগুলো দেওয়া ছিল সেন্টিমিটার, তাহলে এই এককটা পেয়ে যাওয়া হচ্ছে এত সেন্টিমিটার, 8.9 সেন্টিমিটার। তাহলে দেখো তো এই x এর মানটা এখন যদি আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমরা হচ্ছে ac স্কয়ার এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে কি লিখবো, দেখো যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে দেখো মানটা বসাই দাও, তাহলে অতএব ac স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 100 মাইনাস x স্কয়ার, তাহলে দেখো 100 মাইনাস x এর মান পেয়েছিলাম হচ্ছে 8.9 এর উপরে হোল স্কয়ার, অতএব দেখো তাহলে অতএব h ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে রুট ওভার 100 মাইনাস 8.9 এর উপরে স্কয়ার। ওকে, দেখো h এর মানটা পেয়ে যাবো হচ্ছে 4.5596, এই যে দেখো h এর মানটা আমরা হচ্ছে পেয়ে গেছি। বলছে যে ট্রাপিজিয়ামটা তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে দেখো অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে a is into a plus b divided by 2, তাহলে দেখো s এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 4.5596 into a plus b, তাহলে a plus b কত, দেখো যে সমান্তরাল বাহু দুইটার যোগফল, তাহলে একটা দেওয়া ছিল হচ্ছে 31 আর একটা ছিল হচ্ছে 11 আর নিচে ছিল হচ্ছে 2, দেখো তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 95.75, এখানে যদি ক্যালকুলেটরে মানটা বসাই দাও তাহলে পাবো হচ্ছে 95.75, তাহলে এটা পাবো হচ্ছে বর্গ সেন্টিমিটার। এটা আমাদের নির্ণয় করতে বলছিল যে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো সুষম অষ্টভুজ কাকে বলে, বলছে যে সমান 8টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকে আমরা বলবো সুষম অষ্টভুজ, অর্থাৎ এই 8টা বাহু কি হবে, এদের হচ্ছে সমান হবে। তাহলে দেখো সুষম অষ্টভুজটাকে নামকরণ করি, যদি বলি দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এটা হচ্ছে আমাদের একটা সুষম অষ্টভুজ। তো বলছে কৌণিক বিন্দু দূরত্ব, দেখো তাহলে এই এদের মিলিত বিন্দুটা ধরো ও, তাহলে দেখো তো যদি ও থেকে এই যে কৌণিক বিন্দু দূরত্ব বলতেছে ও থেকে এস, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, মানে এগুলো সবার দূরত্ব হচ্ছে কত, ধরে নিচ্ছি যে হচ্ছে 1.5 আর দেওয়া আছে যে 1.5, তাহলে যদি সবগুলাই হচ্ছে তাহলে কি হবে 1.5 হবে। তাহলে বলছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু আমরা চিন্তা করি, দেখো তো সুষম অষ্টভুজটাকে যদি তুমি এরকম চিন্তা করো যে বৃত্তের মতো চিন্তা করো, তাহলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটা কত হয়, উৎপন্ন কোণটা হয় হচ্ছে কত, 360 ডিগ্রি। তাহলে দেখো 360 ডিগ্রি কোণটাকে কি করতেছে, যে 8টা সমান ভাগে ভাগ করতেছে। তাহলে আমরা হচ্ছে কি করি যে এ ও বি, এই যে কোণটা আছে এ ও বি কোণের মানটা নির্ণয় করি। দেখো এ ও বি সমান দেখো তাহলে এ ও বি কোণটার মানটা আমরা কত পাবো, যে পুরা কোণটা হচ্ছে কত 360 ডিগ্রি, আর এটাকে কি করছে যে 8টা এরকম সমান কোণে বিভক্ত করছে, তাহলে যদি এর দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমরা পাবো দেখো যে 45 ডিগ্রি, অর্থাৎ এ ও বি কোণ, এই কোণের মানটা পেয়ে যাবো আমরা কত, যে 45 ডিগ্রি হবে। তাহলে দেখো এ ও বি এর মান যদি এখন 45 ডিগ্রি পেয়ে যায়, তাহলে আমরা অবশ্যই এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারবো, যে হাফ ইনটু দেখো যে এ বি sin থিটা, তাহলে দেখো 1.5 ইনটু 1.5 ইনটু sin 45 ডিগ্রি। আমরা জানি যদি ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি যে হাফ ইনটু এ বি ইনটু কোণ দুটির সাইনের গুণফল। ওকে, তাহলে দেখো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে দেখো যে হাফ ইনটু তাহলে এটা যদি গুণ করি তাহলে পাবো দেখো যে 2.25 ইনটু আর sin 45 ডিগ্রির মান আমরা জানি 1 ডিভাইডেড বাই √2, এদিকে পাবো দেখো যে 2.25 আর নিচে পাবো হচ্ছে 2√2, অর্থাৎ আমরা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এ ও বি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখন অষ্টভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি হবে, দেখো তাহলে দেখো
যে অতএব এ বি সি ডি ই এফ জি এইচ অষ্টভুজের ক্ষেত্রফল। অষ্টভুজের ক্ষেত্রফল, তাহলে অষ্টভুজের ক্ষেত্রফল পাবো আমরা হচ্ছে এ ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, বি এর ক্ষেত্রফল। কারণ কি, যে অষ্টভুজটাতে কি 8টা সমান ত্রিভুজ রয়েছে, তাহলে দেখো এ ইন্টু, তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দেখো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি, দেখো যে 2.25 ডিভাইডেড বাই নিচে ছিল হচ্ছে 2 ইন্টু √2, তাহলে দেখো উপরে নিচে ক্যালকুলেশন করো, তাহলে এখানে থাকবে হচ্ছে 4, তাহলে উপরে পাবো হচ্ছে 4 ইন্টু 2.25, নিচে হচ্ছে পাবো √2, তাহলে দেখো এর মানটা পাবো হচ্ছে 6.36 বর্গ। এককটার দিকে দেখো, একক দেওয়া ছিল হচ্ছে মিটার, তাহলে এটা হবে হচ্ছে বর্গ মিটার। এটা হচ্ছে आंसर। এরপরে চলো আমরা একটা সৃজনশীল সমস্যা সমাধান করি। তো দেখো 14 নম্বরে দেওয়া আছে একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বলছে বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। কয়ে বলছে যে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। কয়ে চাইছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আর কয়ে রাস্তাটি বলছে পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট লাগবে। তাহলে দেখো আমরা হচ্ছে ক নম্বর সমস্যার সমাধান করি। তো দেওয়া আছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা করো। তো ধরে নিলাম যেমন আমরা উপরের চিত্র অনুসারে তোমরা বুঝার সাথে ধরে নাও, দেখো তোমরা বুঝার সাথে ধরে নাও যে এটা একটা হচ্ছে আয়তাকার বাগান। ওকে, দেখো আয়তাকার বাগানটার দেখো বলছে যে দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, তাহলে এটা ধরে নিলাম আমরা হচ্ছে 150 মিটার। আর দেখো প্রস্থ বলছে হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে প্রস্থ 100 মিটার। তাহলে বলছে যে বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা গেছে। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর যদি আমরা এখানে একটা রাস্তা চিন্তা করি, তো মনে করো যে এই যে একটা রাস্তা গেছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার। তো দৈর্ঘ্য বরাবর গেছে এবং হচ্ছে প্রস্থ বরাবর গেছে, তো প্রস্থ বরাবর এরকম একটা হচ্ছে রাস্তা গেছে। তাহলে এটার দৈর্ঘ্য কত, যেটা হচ্ছে 3 মিটার। তো এটাকে বলছে যে একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে। তাহলে মনে করি আমরা যে এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার বাগান, যে লিখে দিব যে মনে করি যে এ বি সি ডি একটি আয়তাকার বাগান, আয়তাকার বাগান, আয়তাকার বাগান যার দৈর্ঘ্য 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 ধরে নিলাম মনে করো যে এ বি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু কত, যে এটা হচ্ছে 150 মিটার। অতএব দেখো যে এ বি সি ডি একটি আয়তাকার বাগান যার প্রস্থ, তাহলে যার প্রস্থ, তাহলে প্রস্থটা আমরা ধরে নিলাম হচ্ছে মনে করো যে এডি, এডি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 100 মিটার। আর দেখো যে মাঝ বরাবর, মাঝ বরাবর, হ্যাঁ, দৈর্ঘ্য ও প্রস্থের মাঝ বরাবর যে 3 মিটার, 3 মিটার একটি চওড়া রাস্তা। ওকে, তাহলে আমরা হচ্ছে এই যে চিত্রটা অঙ্কন করছি, চিত্রটাকে একটু বর্ণনা করলাম। তো এটাই বলছে যে চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে এরপরে দেখো যে বলছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে বলছে যে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমরা হচ্ছে কি পাবো, এটুকুই আমাদের হচ্ছে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো আমরা এখানে কিভাবে করে রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। দেখো আমরা যদি এ বি সি ডি দৈর্ঘ্য এবং প্রস্থ জানি, তাহলে আমরা হচ্ছে পুরো ক্ষেত্রটার আগে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপরে দেখো যদি রাস্তা বাদে আমরা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি, তারপর রাস্তা বাদে যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এ বি সি ডি বাগানটার যে ক্ষেত্রফলটা পাবো এবং রাস্তা বাদে যে বাগানটার ক্ষেত্রফল পাবো, এখান থেকে যদি মাইনাস করি তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে দেখো কিভাবে করে সমাধান করি। খ, তাহলে লিখো যে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 150 মিটার। ওকে, এবং আয়তাকার বাগানের প্রস্থ, তাহলে আমাদের আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে দেখো যে 100 মিটার। তাহলে অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে পাবো হচ্ছে 150 ইন্টু হচ্ছে 100, ক্ষেত্রফলটা পাবো হচ্ছে বর্গ মিটার। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 হচ্ছে 3টা 0, এত পাবো হচ্ছে বর্গ মিটার। ওকে, তাহলে অর্থাৎ এটা কি পেলাম যে এ বি সি ডি, এই যে পুরা বাগানটা আছে, পুরা বাগানটার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের টার্গেট কি, যে এই রাস্তাটা বাদ দিয়ে যে বাগানটা আছে ওইটুকুর শুধু ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে দেখো যে রাস্তা বাদে বাগানের
দৈর্ঘ্য। তাহলে রাস্তা বাদে যদি বাগানের দৈর্ঘ্য চিন্তা করি, তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে 150। তাহলে দেখো তো যে এই দৈর্ঘ্য বরাবর কতটুকু জায়গা রাস্তা আছে, 3 মিটার আছে। তার মানে কি এই পুরো রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 150 থেকে শুধু 3 মিটার বাদ যাবে। তাহলে দেখো -3 ইকুয়াল টু পাবো হচ্ছে 147 মিটার। তাহলে রাস্তা বাদে অতএব দেখো যে রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে প্রস্থ ছিল আমাদের ধরো 100, এই যে এটা। তাহলে এখানেও দেখো যে শুধু 3 মিটার, শুধু হচ্ছে প্রস্থ বরাবর 3 মিটার একটা রাস্তা গেছে। তাহলে এখান থেকেও শুধু 3 মিটার বাদ যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে 97 মিটার। ওকে, তাহলে দেখো এই অংশটা হচ্ছে পরিষ্কার করে দিই। ওকে, তাহলে দেখো অতএব তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দেখো যে দৈর্ঘ্য পেয়েছিলাম 147 আর প্রস্থ পেয়েছিলাম হচ্ছে 97। তাহলে এককটা পেয়ে যাবো হচ্ছে বর্গ মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবো হচ্ছে 14,259 বর্গ মিটার। ওকে, তাহলে দেখো এখন আমরা হচ্ছে এই রাস্তা বাদে ক্ষেত্রফলটা পেলাম, আর আগে হচ্ছে পুরো বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করছি। তাহলে এখন ইজিলি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব দেখো রাস্তার ক্ষেত্রফল, তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি পাবো, যে বাগানের ক্ষেত্রফল ছিল হচ্ছে 15,000, বিয়োগ দিব আমরা হচ্ছে 14,259 এত বর্গ মিটার। এখানে যদি মাইনাস করো তাহলে এর মানটা পেয়ে যাবো হচ্ছে 741 বর্গ মিটার। ওকে, তাহলে এই যে আমাদের ক্ষয়ে বলছিল রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম যে 741 বর্গ মিটার। ওকে, দেখো গয়ে বলছে যে রাস্তাটি যদি পাকা করি, পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট লাগবে। তাহলে কি করতে পারবো, যে আমরা যদি দেখো রাস্তার ক্ষেত্রফলটাকে, আর আমাদের এখানে দেখো ইটের ক্ষেত্রফল, ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা যদি ইজিলি ইটের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে রাস্তার ক্ষেত্রফলটাকে যদি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেই, তাহলে আমরা হচ্ছে ওই রাস্তাটা তৈরি করতে কতটি ইটের প্রয়োজন হবে সেটা পেয়ে যাব। ওকে, গয়ের সমস্যার সমাধান করি। তাহলে দেখো যে আমরা হচ্ছে খ হতে পেয়েছি, দেখো যে খ হতে পাই, খ হতে কি পেয়েছিলাম, যে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম। দেখো যে রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা হচ্ছে 741 বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষয় পেয়েছিলাম। ওকে, তাহলে এবার আমাদের টার্গেট কি, আমরা হচ্ছে রাস্তাটার এই যে আমরা এখন হচ্ছে ইটের হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে দেখো এখানে একটা ব্যাপার আছে যে রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা হচ্ছে বর্গ মিটারে পেয়েছি, কিন্তু আমাদের ইটের দৈর্ঘ্যটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এই জিনিসটাতে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে সেন্টিমিটারটাকে আমাদের ফার্স্ট মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো যে ইটের দৈর্ঘ্য, দেখো যে ইটের দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে দেখো 25 সেন্টিমিটার। এটাকে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে 0.25 মিটার। ওকে, তাহলে প্রস্থ দেখো, প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 12.5, দেখো 12.5 সেন্টিমিটারে দেওয়া ছিল। এটাকে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাবো দেখো যে 0.125 মিটার। ওকে, তাহলে দেখো ইটের আমরা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থগুলো মিটারে কনভার্ট করলাম। তাহলে দেখো তো ইটের ক্ষেত্রফল, তাহলে ইটের ক্ষেত্রফল তাহলে কি পাবো, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল হচ্ছে 0.25 আর প্রস্থ পেয়েছি 0.125, তাহলে এককটা পেয়ে যাবো হচ্ছে বর্গ মিটার। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবো হচ্ছে 0.03125 বর্গ মিটার। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে খ হতে পেয়েছিলাম রাস্তার ক্ষেত্রফল, আর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ইটের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিলাম। তাহলে এখন যদি রাস্তার ক্ষেত্রফলটাকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেই তাহলে আমরা হচ্ছে ইটের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অতএব দেখো যে অতএব রাস্তাটি পাকা করতে মোট ইট লাগবে, তাহলে ইট লাগবে কি, যে রাস্তার ক্ষেত্রফল ডিভাইডেড বাই ইটের ক্ষেত্রফল, তাহলে 41 এত, আর আমরা হচ্ছে ইটের ক্ষেত্রফল পেয়েছিলাম 0.3125 এত টি। দেখো তাহলে যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 23,712টি। অর্থাৎ এই যে বাগানের ভিতরে যে রাস্তাটা যদি আমরা হচ্ছে পাকা করতে চাই তাহলে আমাদের হচ্ছে 23,712টি ইটের প্রয়োজন হবে। তো আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এখন পর্যন্ত আমাদের 16.2 পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা বৃত্ত সংক্রান্ত সূত্রাবলী ও গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।